গাজার মানুষের জীবন এখন কঠিন পরীক্ষার মধ্যে। একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে প্রবল বৃষ্টি আর তীব্র শীতে প্লাবিত শত শত আশ্রয় শিবির, তাঁবুর গায়ে ফুটো আর ঠান্ডায় অসহায় মানুষের চরম দুর্দশা। গাজার আশ্রয় শিবিরগুলোতে ঠাঁই নেওয়া পরিবারগুলো তাদের সন্তানদের উষ্ণ রাখতে হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে কিছু পরিবার হারিয়েছে আপনজনকে। গত সপ্তাহে হাইপোথার্মিয়ায় 6 শিশুসহ অন্তত 7 জন মারা গেছে। বৃষ্টি এবং শীতের প্রকোপে খান ইউনিসের হাসপাতালও পানিতে ডুবে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 45,541 জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,08,000। কেবল গতকালই ইসরায়েলি হামলায় উত্তর জাবালিয়া ও আল বুরেইজ শিবিরে অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার কারণে গাজার হাসপাতালগুলো কার্যত ধ্বংসের দ্বারপ্রান্তে। বন্যার কারণে চিকিৎসা সেবা একেবারেই বিপর্যস্ত। এমন অবস্থায় আহতদের চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। গাজার বর্তমান পরিস্থিতি মানবিক বিপর্যয়ের সব সীমা অতিক্রম করেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই অঞ্চলে জরুরি ত্রাণ কার্যক্রম চালানোর আহ্বান জানাচ্ছে। তবে ইসরায়েলি বাহিনীর নিষেধাজ্ঞা আর চলমান সংঘাতে সেই সহায়তাও পৌঁছাতে পারছে না। গাজার মানুষের জীবনযুদ্ধে শীত বর্ষণ আর ইসরায়েলি আগ্রাসন আরও কঠিন করে তুলেছে। তবু তাদের বাঁচার আকুতি আর প্রতিরোধের দৃঢ় সংকল্প বিশ্বকে ভাবিয়ে তুলেছে। এ যুদ্ধের শেষ কোথায়, কবে মিলবে তাদের শান্তির প্রতীক্ষা?